ওয়েলকাম টু ইজি লার্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণীর গণিতের একদম প্রথম অধ্যায় অর্থাৎ 1.1 অধ্যায়ের 3-এর দাগের অঙ্কটা কিন্তু আমরা এই ভিডিওতে করে নেব। দেখো এখানে রয়েছে অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসেব করে লিখি। তো আমরা দেখো এই ছবিটাও এখানে নিয়েছি। এই যে বর্গক্ষেত্রাকার, এটা হচ্ছে এই ভিতরের অংশটা, এটা হচ্ছে পার্ক, এবং বাইরের চারদিকে দেখো এটা রাস্তা রয়েছে। এই রাস্তা সমেত টোটালটা মানে রাস্তা সমেত যে বর্গাকার চিত্র রয়েছে তার কিন্তু পরিসীমা বলা হচ্ছে 484 মিটার। তার মানে আমি লিখতে পারি রাস্তা সমেত পার্কের পরিসীমা কত? পরিসীমা 484 মিটার। তাহলে বর্গক্ষেত্রাকার চারদিক সমান, তার মানে রাস্তা সমেত পরিসীমা যদি এটা হয়, এই চারদিক মিলে হচ্ছে 484। একদিক পেতে গেলে এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তো লিখব রাস্তা সহ পার্কের বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? সেটা হচ্ছে এটাকে 4 দিয়ে ভাগ করব, অর্থাৎ 484/4 এত মিটার। কাটাকাটি করো, 4 একে 4, 4 দুগুণে 8, 4 একে 4, অর্থাৎ 121 মিটার। এটা হয়ে গেল আমাদের রাস্তা সহ পার্কের প্রতিটা বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এখান থেকে আর এই পর্যন্ত কিন্তু 121 মিটার হবে। এইবার এর যদি আমি ক্ষেত্রফল পেতে চাই, অর্থাৎ টোটাল এই যে জায়গাটা মানে রাস্তা সহ, তাহলে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল, যদি বর্গাকার জমি, বাহুর দৈর্ঘ্য স্কোয়ার করলে আমরা ক্ষেত্রফল পাবো 121 তার হোল স্কোয়ার। এত ক্ষেত্রফল এরকম কি মিটার আছে, মানে এখানে বর্গ মিটার হবে। এবার 121 স্কোয়ার করলে কত হবে? 121কে 121 দিয়ে গুণ করো, তাহলে কী হবে? 121 আর 2 দিয়ে গুণ করলে 242, আবার 121, 1 4 6 4 1, অর্থাৎ 1 4 6 4 1 এত বর্গমি। এটা হচ্ছে রাস্তা সহ টোটাল জমিটার ক্ষেত্রফল, মানে রাস্তা আছে এবং পার্কটাও আছে, টোটালটা মিলে কিন্তু জায়গা হচ্ছে এই যে 14,641 বর্গমিটার। এইবার আমরা বের করব রাস্তা ছাড়া বা রাস্তা বাদে এই যে পার্কটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য। দেখো এদিকে বলেছে 3 মিটার, এখানে দেখো 3 মিটার চওড়া রাস্তা রয়েছে, তার মানে এই রাস্তাটা 3 মিটার চওড়া, এবং দুদিকে তাহলে 3 মিটার বাদ গেলে এখান থেকে এই পর্যন্ত প্রত্যেকটা বাহু তাহলে কত পাবো? 3 3 6 বাদ যাবে। তো লিখব রাস্তা বাদে পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, তাহলে কত হবে? 121 তো প্রত্যেকটা ছিল, তার মানে 121 থেকে দুদিকে 3 মিটার করে বাদ যাচ্ছে, অর্থাৎ 3 দুগুণে 6 মিটার বাদ যাচ্ছে, এত মিটার হবে। তার মানে 121 মাইনাস 6 সমান এটা হয়ে যাবে 115 মিটার। তার মানে এই প্রত্যেকটা ভিতরেরগুলো কিন্তু 115 করে, এটাও তাই। প্রত্যেকটা বাহু ভিতরে শুধু পার্কটির প্রত্যেকটা বাহু হচ্ছে 115 মিটার, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। এইবার ভিতরের যেই পার্কটা, শুধু পার্কটির ক্ষেত্রফল কত? মানে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল যদি বের করি, তাহলে পার্কের প্রত্যেকটা বাহু 115 মিটার, 115 স্কোয়ার করলে বা বর্গ করলে পেয়ে যাব। তো 115 বর্গ কত হবে? তো 115 আর 115 যদি গুণ করি, এখানে দেখো 5 × 75, অর্থাৎ 575, আর এখানে 115, তার মানে কত হচ্ছে? 5 7 5 12 2 হাতে থাকছে 1, 12 2 হাতে থাকবে 1 3 1, অর্থাৎ 1 3 2 2 5 এত বর্গমি। এটা হচ্ছে প্রত্যেকটা নয়, এই ভিতরের জমিটা, অর্থাৎ শুধু পার্কটির ক্ষেত্রফল পাওয়া গেল 13,225 বর্গমিটার। এইবার দেখো তোমাদের একটা বিষয় এখানে ক্লিয়ার হও, যে এখানে রাস্তা সমেত এই টোটাল জমিটা হচ্ছে তোমার এখানে 14,641 বর্গমিটার, এবং রাস্তা বাদ দিলে শুধু ভিতরের পার্কটির
ক্ষেত্রফল বা পার্কটির মধ্যে যে জায়গা রয়েছে সেটা হচ্ছে 13,225 বর্গমিটার। এবার এই দুটো বিয়োগ করলে অর্থাৎ এই পুরোটার থেকে ভিতরটা বাদ দিলে কিন্তু শুধু পড়ে থাকে এই চারদিকে রাস্তাটা। তার মানে এই টোটাল জায়গাটার থেকে ভিতরের জায়গাটা বাদ দাও, রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তো লিখব অতএব রাস্তার ক্ষেত্রফল সমান, তাহলে টোটাল জমিটা কত, এখানে 14,641 বর্গমিটার, সেখান থেকে বাদ যাচ্ছে 13,225 এত বর্গমি। এইটা সমান কত বর্গমি আমরা এখানে বিয়োগটা করে নেব। দেখি 14,641 থেকে 13,225 এইটা যদি বিয়োগ করি তাহলে 5 6 হাতে থাকছে 1 3 1, তাহলে এখানে 4 এখানে 1, তার মানে 1416 হচ্ছে এখানে, তার মানে 1416 বর্গমি। এটা হয়ে গেল আমাদের রাস্তার ক্ষেত্রফল এবং এটাই আমাদের রাস্তাটির ক্ষেত্রফল হিসেব করি, তার মানে এটাই আমাদের অ্যান্সার।